স্টারলিংক ইন বাংলাদেশ আসলেই কি? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইয়েস, ডক্টর মোহাম্মদ ইউনুস এক্স ইলন মাস্ক, এই দুজনের হাত ধরে ভাই বাংলাদেশে খুব শীঘ্রই স্টারলিংকের ইন্টারনেট সেবা আমাদের বাংলাদেশে চলে আসবে। এখন জানি না এইটা নিয়ে আপনাদের কেন এতটা আগ্রহ। আপনারা হয়তো জানেন এর খরচটা অনেক বেশি হবে। আপনারা জানতে চান বাংলাদেশে কবে আসবে, খরচ কত হবে, স্পিডটা কেমন পাওয়া যাবে, মান্থলি কত টাকা পেমেন্ট করতে হবে, কারণ আপনারা তো ভাই 500-600 টাকা দিতেই অভ্যস্ত। আর স্টারলিংক কি বাংলাদেশে আদৌ সাস্টেন করতে পারবে? বাংলাদেশের যে মার্কেট ভাই এইখানে, তাছাড়াও ভাই আমাদের দেশের মানুষের যে মতামত, স্টারলিংক বাংলাদেশে আইসে কোনো লাভ নেই, কারণ স্টারলিংক অনেক ব্যয়বহুল এবং বাংলাদেশে ইন্টারনেট গ্রাহকরা খুব কম মূল্যে ইন্টারনেট ব্যবহার করে, তাই স্টারলিংক আইসে বাংলাদেশে কোনো লাভ হবে না ভাই। মনে হয় গ্রামে ওয়াইফাই ব্যবহার করে, এই জন্য আর কি কথা বলতেছে। ওয়েট, আজকে সব প্রশ্নের উত্তরে দিব আপনাদের একই সঙ্গে একটি মাত্র ভিডিওতে। সো প্লিজ, প্যাকেজেস ইন্টারন্যাশনালি আপনার 4-5টা প্যাকেজ পাওয়া যায় স্টারলিংকের। রেসিডেন্ট নামে একটা প্যাকেজ আছে যেটার খরচ প্রতি মাসে $120 করিয়া, আর এইটা আপনার সংযোগ চার্জ স্টারলিংকটা কিনতে কত টাকা খরচ হবে ওরকম কিছু বলা নেই। আর এইখানে সম্ভবত যদি বাংলাদেশে আসে সেক্ষেত্রে স্টুডেন্ট প্ল্যান নামে একটা প্যাকেজ লঞ্চ করতে পারে, সম্ভবত $50 থেকে $100 ভিতরে থাকবে, 5 থেকে 10,000। সো ওইটা কিন্তু ভাই যথেষ্টই ভালো। স্টারলিংকের ফুল স্পিড আপনার বাংলাদেশে 300-400 Mbps পাওয়া যায়। এখন 300-400 Mbps কিন্তু আপনারা ওয়াইফাইতেও পাবেন 5,000 টাকা খরচ করলে, তবে তারা কিন্তু আপনারা BDIX দেবে, যেটা কিন্তু অনেক ওয়েবসাইটে বা অনেক জায়গায় কাজ করবে না, ইউটিউব ফেসবুকের জন্য আর কি। অ্যান্ড অ্যাভেলেবিলিটির কথা যদি বলেন সেক্ষেত্রে স্টারলিংকের ওয়েবসাইটে যদি আসেন, অ্যাভেলেবিলিটি ম্যাপে ক্লিক করেন আর উপরের দিকে দেখবেন যে 3টে চিহ্ন আছে। একটা হইতেছে গিয়া বেশি আকাশি কালার, যেটা হইতেছে গিয়া অ্যাভেলেবেল, আর একটা হচ্ছে হালকা আকাশি, যেটা হইতেছে গিয়া উইশ লিস্ট, আর একটা একেবারে অন্ধকার, ওইটা হইতেছে গিয়া কামিং সুন। বাংলাদেশ হইতেছে গিয়া এই যে দেখেন, আর বাংলাদেশের পাশে হইতেছে গিয়া ভুটানে দেখেন পুরো নীল মানে অ্যাভেলেবেল, ভুটানে স্টারলিংক আছে। আর বাংলাদেশেরটা যদি দেখবেন যে একেবারে হালকা আকাশি টাইপের, হালকা আকাশি মানে কামিং সুন, খুব শীঘ্রই বাংলাদেশে আসবে। এই বিষয়ে একটু পরে আসতেছি, আগে আমি এই সোর্সটা কিভাবে পেলাম সেইটা আপনাদেরকে জানাই। আজকে ভিডিও করতেছি 16 তারিখ, এখন সন্ধ্যা 8টা বাজে, প্রায় 9টা সকালবেলা। আজকে সকালবেলা যখন ঘুম থেকে উঠতে কলেজ যাবো, ওই সময় দেখি যে ডক্টর মোহাম্মদ ইউনুস একটা পোস্ট করছে তার অফিসিয়াল টুইট অ্যাকাউন্টে, হ্যাড এ গ্রেট মিটিং উইথ মিস্টার ইলন মাস্ক, উই এগ্রি টু ওয়ার্ক টুগেদার হোপফুলি লঞ্চিং স্টারলিংক বাংলাদেশ সুন টুগেদার উইথ হিম। আর ওইটার নিচে আপনার ইলন ভাই কমেন্ট করছে লুকিং ফরওয়ার্ড টু ইট। আর আপনারা যারা টুইটার অথবা এক্স ব্যবহার করেন সেক্ষেত্রে আমাকে চাইলে ফলো করতে পারেন। আর আপনারা যারা স্টারলিংক সম্পর্কে আরেকটু বেশি জানতে চান, সেই ক্ষেত্রে আমি কিছুদিন আগে দেখছিলাম যে বাংলাদেশে এক ভাই স্টারলিংক কিনা যায়, এমনি ইম্পোর্ট করা যায়, অফিসিয়ালি এখন রিলিজ হয় না, ওই আনঅফিসিয়ালের মতো। তো উনি একটা ভিডিও করছিল স্টারলিংক নিয়ে, তো আমি ওই ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, তো আপনারা চাইলে একটু ইনফরমেশন কালেক্ট করতে পারবেন ওইখান থেকে আর কি। এখন যদি আপনারা খরচটা দেখেন, শিওর না ভাই, খরচ প্রতি মাসে 5,000 থেকে 15,000 টাকার মতো ধরে রাখেন, আর ইনস্টলেশন অথবা ক্রয় চার্জে প্রায় আরো 10, 15, 20, 30,000 টাকা। তো খরচ অনুযায়ী ভাই আসলে সাধারণ মানুষের জন্য তো এগুলো না। যেমন আমরা হয়তো ইন্টারনেটে অনলাইনে বেশি কাজ করা হয়, অথবা যারা ফ্রিল্যান্সার ফাইবারে কাজ করে তাদের ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। যেমন পলক ভাই যে কালে লাইনটা আস্তে করে অফ করে দিয়েছিল বাংলাদেশে, তো বাংলাদেশে যদি তখন স্টারলিংক থাকতো সেক্ষেত্রে পলক হোক বা বাপ হোক ভাই কেউ বন্ধ করতে পারতো না। আর যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা আছে, স্পেশালি যারা ফ্রিল্যান্সিং করে, ভাই আপনারা যারা ফ্রিল্যান্সিং না করেন তারা এই প্যারাগুলো কখনোই বুঝবেন না। ধরেন আমি ভিডিওটা আপলোড দিব, এই মুহূর্তে যদি আমার ওয়াইফাই না থাকে তখন কি করবো? যাও মোবাইল ডাটা কেনো, 2 GB কেনো, আপলোড দাও একটা ভিডিও 8-10 GB। আর যারা ফ্রিল্যান্সিং করে তারা ক্লায়েন্টের লাগে মনে করেন কাজ করবে ঠাস করে নেট নাই কি হয়ে যাবে, ক্লায়েন্ট শেষ, $1,000 একটা কাজ পুরো ফাক্কা। এছাড়া নানান ধরনের সমস্যা থাকে, 2 দিন পর তার কাটতে যায়, রাউটারে বোম ফাটে, আইএসপির সারাদিন ফোন দাও, খবর নাই। তো স্টারলিংক এরকম সমস্যা নাই, আপনি ভালো পরিমাণে টাকা দিবেন, শান্তিতে ইউজ করবেন। আর বাংলাদেশে যে ওয়াইফাই পাওয়া যায় 600 টাকায় 500 টাকার যে লাইন, ওইগুলো আসলে সাধারণ মানুষের জন্য আমি দিই, ঠিক আছে। সো দ্যাটস ইট, স্টারলিংক সম্পর্কে আমি যতটুকু ইনফরমেশন কালেক্ট করতে পারছি আপনাদেরকে জানাই দিছি। এখন বাংলাদেশে আসুক, আজ না হয় কাল আসবে, যদি আল্লাহর রহমতে কিছু টাকা পয়সা থাকে হাতে কেনার চেষ্টা করবো আপনাদের জন্য হলেও ইউজার এক্সপিরিয়েন্স। আর ধরেন স্টারলিংকের দাম $150 যদি হয় প্রতি মাসে, 15,000 টাকা খরচ, আর সার্ভিস চার্জে প্রায় আরও $400-500
তো মোটমাট মিলাই 1030 থেকে 50-এর মতো ইন টোটাল খরচ হইতে পারে। যদি কিনি সেক্ষেত্রে মিনিমাম 4-5টা ভিডিও করবো, 4-5টা ভিডিও করলে আশা করি এর দামটা উঠে যাবে। দ্যাটস ইট। আসসালামু আলাইকুম।